হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সুজি ও চিড়ে দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে সুজি নিয়ে নিয়েছি। এরপর এখানে খুবই অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটু মেখে নেব। খুব বেশি জল দেব না, এটাকে একটু শুকনো শুকনো করে এইভাবে ভিজিয়ে রেখে দেব সাইডে প্রায় 10 মিনিটের জন্য। তো এটাকে এভাবে রেখে দিলাম। এরপর অন্য একটা পাত্রে আমি ওই মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা নেওয়ার পর ওই চিড়েটাকে খুব বেশি করে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ওই জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি। এরপর চিড়েটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নেব এবং জলটা ফেলে দেব। তো দেখুন জলটা খুবই নোংরা বেরিয়েছে, এই জন্য এটাকে দুবার ধরে বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর চিড়েটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এতে আমি আবারও 2 চামচ পরিমাণে একটু জল দিয়ে দেব। তারপর চিড়েটাকেও সাইডে রেখে দেবো ভিজিয়ে প্রায় 10 মিনিটের জন্য। সুজি ও চিড়েটা খুব ভালো করে যাতে ভিজে যায় সেজন্য এটাকে ঢাকা দিয়ে সাইডে এখন রেখে দিচ্ছি। এইভাবে চিড়েটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি এখানে একটা বড় সাইজের আলুকে গ্রেট করে আলুটা পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি এবং একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি। ওই সাথে দুটো কাঁচা লঙ্কাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপর এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর আদাটা যখন খুব ভালো করে একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দুটো কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটাকে দিয়েও এই তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো আদা ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে ওই যে একটা আলু আমি গ্রেট করে খুব ভালো করে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই গ্রেট করা আলুটা এখানে দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পর আলুটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব। আলুটাকে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। তারপর একটা মিডিয়াম সাইজের গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এখানে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন আলুটাকে এভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে গ্রেট করা গাজরটাকে দিয়ে দিলাম। গাজরটা দিয়েও প্রায় 1 মিনিটের জন্য এটাকে একটু আলুর মধ্যে মিশিয়ে নেব। তো দেখুন এই জন্য আলুর সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি। এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে নিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এখানে গাজরটাকে দিয়েও খুব ভালো করে একটু 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরেও এটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়েছি। ওই সাথে এখানে দিয়ে দেব প্রায় 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। লো ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো সমস্ত কিছু যেহেতু গ্রেট করা আছে এটা খুব ভালো করে ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তারপরও এটাকে আমি আবারও 1-1.5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে সমস্ত কিছু আবারও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এই জন্য 1.5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর আবারও সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নেব। এখন আলু, গাজর, টমেটো সব কিছুই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এটাকে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে আবার একবার নাড়াচাড়া করে নেব। তারপর সব শেষে এখানে আমি 1 মুঠো পরিমাণে কুচনো ধনেপাতা দিয়ে দেব। তো দেখুন এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতা কুচনোটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পরও সব কিছুর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো ধনেপাতা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, একটু চাট মশলাও দিতে পারেন। তবে আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি, এটাতে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এবং সব শেষে এখানে একটু 1 মুঠো পরিমাণে চিনেবাদামকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনেবাদামটা দিয়েছি। চিনেবাদামটাকে খুব ভালো করে একদম ফাইন করে গুঁড়ো করিনি, একটু দানা দানা আছে সেরকম অবস্থায় এই চিনেবাদামটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপরে চিনেবাদামের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি।
দিয়েছি। এটাকে এরপর সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। এটা দিকে সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এরপর এদিকে যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। চিড়েটাকে দেখে নিচ্ছি, চিড়েটা খুব ভালো মতো ভিজে নরম হয়ে গেছে। এরপর এটাকে একটু মেখে নেব। যেভাবে আমরা রুটি তৈরি করার ডো তৈরি করি সেরকম করে চিড়েটাকে একটু ভালো করে ঠেসে ঠেসে এইভাবে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি চিড়ে ও সুজি দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন চিড়েটাকে এখন খুব ভালো করে একটা ডো মতো তৈরি করে নিয়েছি। এরপর ওই যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপর এই সুজির মিশ্রণটাকেও আমি এই চিড়ের মিশ্রণের সাথে নিয়ে নেব। তো দেখুন এই জন্য পুরো সুজিটাকে এখানে নিয়ে নিচ্ছি। সুজিটা নেওয়ার পর চিড়ের সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। হাতে করে ক্রমাগত এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেব যাতে সুজি ও চিড়ে খুব ভালো মতো মিশে যায়। সুজির সাথে চিড়ে দিয়ে যদি এইভাবে রেসিপিটা তৈরি করা হয় তাহলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে হবে এবং চিড়ে দিলে এই রেসিপিটার স্বাদ খুবই ভালো হবে। তো ওই জন্য সুজির সাথে চিড়ে মিশিয়ে আমি এই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। তো এখানে এখনো পর্যন্ত লবণ দেওয়া হয়নি, সেই জন্য এরপর আমি একটু স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেলে এটাকে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই ডোটা একটু নরম করেই তৈরি করেছি, খুব বেশি শক্ত হয়নি। তো একটা নরম ধরনের ডো এটাকে তৈরি করে নিয়েছি। এই জন্য সুজি ও চিড়েটাকে প্রথমে খুবই অল্প জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। খুব বেশি জল দিলে এটা ডো মতো তৈরি করা যাবে না। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এদিকে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম আলু ও সবজি দিয়ে সেটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর এর থেকে আমি কিছুটা পরিমাণ অংশ নেব আর এটাকেও একটু বলের মতো করে এইভাবে তৈরি করে নেব। ছোট ছোট বলের মতো করে এগুলোকে তৈরি করে নিচ্ছি। এইভাবে আগে থেকে এটা তৈরি করে নিলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো এই পুরটা বন্ধুরা ভীষণই টেস্টি হয়েছিল। তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে ছোট ছোট বলের আকারে কয়েকটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন এগুলো তৈরি করা ভীষণই সহজ, খুবই চটজলদি এগুলো হয়ে যাবে। আলু দেওয়া আছে যেহেতু সেই জন্য এর বাইন্ডিংটা খুবই ভালো হয়েছে। তো দেখুন এদিকে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর এখান থেকে কিছুটা করে আমি লেচি নিয়ে নেব, একটু বেশ বড় বড় আকারের লেচিই নেব। তারপর হাতে করে আবার একটু মেখে নিচ্ছি এবং এরপর এই হাতের তালুর উপরে দিয়ে এটাকে একটু এভাবে ছড়িয়ে নিচ্ছি। গোল করে আমরা যেভাবে পুরি তৈরি করি সেই পুরির মতো করে এগুলোকে একটু ছড়িয়ে নিচ্ছি। তো একটু বড় করে ছড়িয়ে নিলাম, তারপর মধ্যিখানে একটা এরকম পুরটা দিয়ে দেবো। তারপর এটাকে দিয়ে চারিদিক থেকে মুখটা নিয়ে এসে এভাবে একটু বন্ধ করে দেবো। এগুলো এইভাবে বানিয়ে নেওয়া ভীষণই সহজ। ডোটা যেহেতু ভীষণই নরম আছে এটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না। তো দেখুন চারিদিক থেকে মুখটা নিয়ে এসে এভাবে একটু বন্ধ করে দিলাম। তারপর এটাকে হাতের সাহায্যে একটু গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। তো দেখুন এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই চটজলদি এটা তৈরি হয়ে যায়। তো দেখুন এরপর এটাকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি। তো এইভাবে আমি প্রত্যেকটাকে একই পদ্ধতিতে তৈরি করে নেব। তো বন্ধুরা আজকে আমি একটা সুজি ও চিড়ের এরকম কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইভাবে একবার আপনারা এই কচুরি রেসিপিটা ট্রাই করবেন, এটা ভীষণই টেস্টি হয়েছিল বন্ধুরা। তো দেখুন এখানে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। তো তৈরি হয়ে যাওয়ার পরে এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে হাফ কাপ পরিমাণে রিফাইন্ড অয়েল আমি আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে কচুরিগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি খুবই কম তেলে ফ্রাই করেছি, যেহেতু কচুরিগুলো একটু বড় বড় হয়েছিল, কিন্তু তেলটা কম দিয়ে এগুলোকে আমি সেলো ফ্রাই করে নিয়েছি উল্টে পাল্টে। আপনারা চাইলে এগুলোকে একটু ডুবো তেলে দিয়েও ভাজতে পারেন, সেক্ষেত্রেও রেসিপিটা ভীষণই সুন্দর তৈরি হবে। তো দেখুন এখানে সবগুলোই আমি একেবারে দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে এগুলোকে দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে এগুলো খুব বেশি তেল টেনে নেবে, সেজন্য হাই ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে এভাবে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু ফ্লেমটা হাই আছে সেই জন্য একটু বারবারই এটাকে নাড়াচাড়া করতে হবে, তাছাড়া নিচের দিকটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তো সেই জন্য দেখুন এগুলোকে আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো একটু বারবার নাড়াচাড়া করে খুবই লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখুন এগুলো খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে আমি সবগুলোই এভাবে তুলে নিচ্ছি, তারপর এগুলোকে একটা প্লেটে নিয়ে সার্ভ করে নেব। এগুলো আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই টেস্টি হয়। এমনকি বাড়িতে গেস্ট আসলেও আপনারা এগুলোকে সার্ভ করতে পারেন। ভীষণই নতুন, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এখানে সবগুলোই তুলে নিয়েছি, তারপর একটা প্লেটে এগুলোকে নিয়ে নিচ্ছি। তো এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা ও মুচমুচে তৈরি হয়েছে এবং দেখতেও অসাধারণ সুন্দর হয়েছিল। তো এরপর আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি।
তো দেখুন এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কতটা মুচমুচে এবং কতটা খাস্তা তৈরি হয়েছে। ভীষণই খাস্তা ও মুচমুচে, ভীষণই টেস্টি একটা রেসিপি। চিড়ে দেওয়ার জন্য এগুলো ভীষণই মুচমুচে ও খাস্তা মতো রেডি হয়েছিল। তো এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা সবজির পুরে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে, এবং এর পুরটা যে তৈরি করেছিলাম সেটারও স্বাদ খুবই ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এইভাবে আমি এগুলোকে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।